আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা? ভালো আছেন আপনারা? আপনারা যারা হইতেছে যে মোটরসাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স নেবেন গাজীপুর বিআরটিএ থেকে, তো ড্রাইভিং লাইসেন্সের জন্য তো অবশ্যই পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগে। তো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমি। গত 26 তারিখ মানে হচ্ছে 26শে জুলাই আমি হচ্ছে গাজীপুর বিআরটিএতে পরীক্ষা দিতে গেছিলাম। তো আমি হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের যে রুলস রেগুলেশন সেটা হচ্ছে যে দরবেশ ধরা লাগে। সো দরবেশ ধরছি, আমার হচ্ছে 200 কম টোটাল 11,000 টাকা গেছে। আর এখানে হচ্ছে যে আপনার এর আগে হচ্ছে 2 মাস আগে হচ্ছে আমি গাজীপুর বিআরটিএতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলাম। সেটার জন্য হচ্ছে মানে 2,500 টাকা গেছে, দরবেশ দেওয়া লাগছে 2,500 টাকা আর কি। মানে টোটাল কস্ট যেটা একবারে লাইসেন্স, মানে আমি এখন লাইসেন্সের যে ড্রাইভিং যেটা লাইসেন্স ওইটা পাইছি অনলাইন কপিটা। সো এই পর্যন্ত টোটাল হচ্ছে 10,800 টাকা গেছে আমার। তো হচ্ছে এক একজনের কাছ থেকে এক একভাবে টাকা নেয় তারা, মানে এটা হইতেছে যার সাথে যার যে রকম ডিল হয় আর কি। তো আপনারা যারা হচ্ছে যে এরকম মানে দরবেশ ধরা ছাড়া ভাই উপায় নাই। আমি আমার ওই দিনের যতগুলো মানুষ দেখছি সবাই হচ্ছে দরবেশ ধরে আসা। তো ওই দরবেশ যদি ধরেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার তাদের সাথে একটা ডিল করে নেবেন। সেটা হচ্ছে যেমন অনেকের হচ্ছে প্রবলেম থাকে যে আহ, কি বলে ওই বিআরটিসিতে গিয়ে যে পরীক্ষা দেওয়া লাগে জিগজ্যাগটা, ওইটা হইতেছে অনেকের কাছে হার্ড আর কি। যেমন আমি হচ্ছে নয় ড্রাইভার, সো আমার নয় রাইডার আর কি। সেই হোক, তো আমার পক্ষে হইতেছে জিগজ্যাগ দেওয়া পসিবল না। তাই আমি জিগজ্যাগ দিব না। ওনাকে আগে কথা বলে নিছিলাম যে ভাই আমি হইতেছে জিগজ্যাগটা পারবো না, সো আপনি এটাকে আমাকে যেইভাবে হোক স্কিপ করে দিবেন আর কি। তো কথা মতোই সেটাই হয়েছে আর কি। আর দরবেশ ধরলে আপনার দরবেশরা সবসময় মানে এটা হইতেছে যে ওই মানে তাদের যেই নিয়মটা সেটা আমি শেয়ার করি। তারা হচ্ছে যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে, মানে ওই যে লার্নারের জন্য আবেদন করে, তখন হচ্ছে যে আপনার 2,500 যে টাকা নেয়, হ্যাঁ, ওই টাকা পরে হইতেছে বাদ বাকি টাকাগুলো হইতেছে আপনি যেদিন লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষা দিতে যাবেন তখন হচ্ছে ওনার বাকি টাকা নিয়ে নেয়। সো ওনাদের সুবিধার্থে হচ্ছে আপনাকে বলবে যে 7:30টায় এখানে উপস্থিত থাকেন, এরকম কথা বলবে আর কি। আমি এরকম ওনার কথা শুই না, সবচেয়ে বড় বিপদে পড়ছি। কি বিপদ আমি বলি ওইটা। আমি হচ্ছে ঠিক 7:30টায় ওইখানে উপস্থিত থাকছি। যাওয়ার পরে হইতেছে হ্যাঁ, তখন হচ্ছে দেখি যে প্রায় 8-10 জনের মতো মানে সিরিয়াল শুরু হয়ে গেছে বায়োমেট্রিকের জন্য। 8-10 জনের মতো আর কি। এটা হচ্ছে আপনার ওই ডিসি অফিসের পিছনে, ওইখানে লেখাই আছে বিআরটিএ গাজীপুর। ওইটার দোতলায় ছাদে চলে যাবেন, ওই পাশে একটা টিনের রুম আছে, ওইখানে হইতেছে আপনার বায়োমেট্রিক নেয়। তো ওইখানে হচ্ছে আপনার বায়োমেট্রিক দিবেন। তো ওইখানে সিরিয়াল আমি 7:30টায় গিয়ে দেখি 8-10 জন হয়ে গেছে সিরিয়াল। তো এখানে দিলাম, পুরো ধৈর্য আমার একটা পরিবেশ ভাই। যাই কোন ওই সরকারি কাজ তো আপনার টেবিল ল্যাম্প দেওয়া হইতাছে, লাইটের ব্যবস্থা করা, ওইভাবে হচ্ছে ছবি টবি তুলে আর কি। যাই হোক সেটা পরে আচ্ছা ওটা থাক। তো আপনার হচ্ছে যে তো আপনারা যারা যাবেন তারা হচ্ছে চেষ্টা করবেন যে আরো লেটে করে যাওয়ার, সিরিয়াল পড়ুক কিন্তু আপনি লেটে যান। কেন বললাম আমি বলি আপনাদেরকে। মানে আপনার আমি হচ্ছে বায়োমেট্রিক দিছি, দেওয়ার পরে হচ্ছে যে বললো যে গাজীপুরের যে জেলা পরিষদ সেখানে যাওয়ার জন্য, জেলা পরিষদটা মানে এখানে যাওয়া লাগবে আপনাদেরও লিখিতের জন্য। এটা হচ্ছে আপনার ওই রাজবাড়ির পেছনে ওই বঙ্গতাজ অডিটোরিয়াম আছে, ওইটার পাশেই আর কি গাজীপুর পরিষদ। তো ওইখানে গিয়ে নিচতলায় একটা হলরুম আছে অনেক বড়, ওইখানে গিয়ে আপনার পরীক্ষা দেওয়া লাগবে। আর আমি প্রথম ভাবছিলাম যে আহ, মানে দেখা দেখি কোনো ব্যবস্থা আছে কিনা। ইউটিউবে সার্চ করলে তো দেখা যায় যে মিরপুর বিআরটিএতে হইতেছে যে পাশাপাশি এক বেঞ্চে 2-3 জন করে পরীক্ষা দেওয়া যায়, তারপরে দেখা দেখি করা যায়। বাট এরকম কোনো সুযোগ নাই ভাই। মানে হচ্ছে আপনার প্রতিটা মানে এখানে একটা চেয়ার, এখানে এতটুকু ফাঁকা, আবার একটা চেয়ার, এরকম করে ফাঁকা ফাঁকা অনেক ফাঁকা দেওয়া আর কি। তবে ভাই বিলিভ করেন, আমি এইটার জন্য যে একটা প্রিপারেশন নিয়েছিলাম, আমি ভাবছি যে অনেক কষ্ট টষ্ট হইব, পারবো না। তো দেন হইতেছে আমি আপনার হইতেছে গুগল থেকে পিডিএফ নামায়া পড়ছি, দেন হইতেছে অনেক ইউটিউব ভিডিও দেখে দেখে পড়তাম আর কি। তো এইভাবে প্রস্তুতি নিয়েছিলাম আর কি। আমি ভাবছিলাম অনেক কঠিন একটা কিছু। বিশ্বাস করবেন কিনা জানি না, একটা প্রশ্ন 3বার আসছে, ঘুরায় পেঁচায় একটা প্রশ্নে 3বার আসছে এরকম। আর খুব ইজি কোয়েশন হয় আর কি। মানে আপনি মানে প্রস্তুতি বলতে কি, যদি একবারও চোখ বুলান আপনি পারবেন আর কি। তো এখন কথা হইতাছে যে আমি ওই ওনার কথা মতোই চলে গেছিলাম। ওই টাইমেই হচ্ছে যে আপনার 7:30 ধরেন আমি 7:45-এ দিছি, 8টার মধ্যে আমি চলে গেছি।
এই খরা রোদ্রে তাপে চলে গেছি, যাই হইতেছে দেখি পরীক্ষা শুরু হইবে আরো পরে। মানে ওনারা হইতেছে কমপক্ষে 30-35 জনের নিয়ে পরীক্ষা নেয় আর কি। তো 30-35 জন যতক্ষণ না হইব ততক্ষণ আর কি নিবেন আর কি, এরকম। মানে আপনার আমার পরীক্ষা নিতে নিতে বাজাইছে 9টা, 9:30 বাজাইছে, 9:30 না সরি 9:40 বাজাইছে। মানে আপনার 8টা টু 9:40 পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এই পরীক্ষার জন্য। আর হইতেছে যে আপনারা যারা ভাবতেছেন যে কি নিয়ে যাবো ভাই, কিচ্ছু লাগে না, বিশ্বাস করেন। ওই যে আপনার লার্নার কার্ডের যে টাইমগুলো দেওয়া আছে এটাও পুরা বোগাস, মানে হুদাই, এগুলা এই টাইমে কোনোদিন পরীক্ষা হয় না। আর হইতেছে আপনার এই লার্নার কার্ড লেখা আছে না যে কি কি নিয়ে উপস্থিত হইতে হইব, ভাই এগুলো কিচ্ছু লাগে না। আমি তো ভাবছিলাম অনেক কিছু লাগবে, মেডিকেল সার্টিফিকেট হ্যান ত্যান হাবি যাবি, কিচ্ছু লাগে না। আপনার লাগছে হইতেছে শুধু লার্নার কার্ড, বলছে লার্নার কার্ড নিয়ে আইসেন, লার্নার কার্ডই সবার হাতে দিই, লার্নার কার্ড, আর কিছু না। তো তারপরে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা দিলাম, টাইম দিছে 20 মিনিট। ওই আপনার ইঞ্জিন বিষয়ক যে কোয়েশ্চেন করে ওইখান থেকে কমপক্ষে 2টা পারা লাগে। সো আমি আবার আলহামদুলিল্লাহ সব পাইরা গেছি। খুব সহজ ছিল আর কি, খুবই সহজ ছিল। তো এরপরে হইতাছে আপনার নিয়ম হইতাছে আপনার এই লিখিতের যে রেজাল্টটা, এই রেজাল্টটা আপনার দিবে হচ্ছে যে ওই ডিসি অফিস, মানে আপনি যেখানে বায়োমেট্রিক দিচ্ছেন এটা সামনে আর কি ডিসি অফিসের এখানে একটা বাগান আছে, ওই বাগানের পাশে হচ্ছে একটা মানে ছাউনি টাইপের আছে, বসা যায়, কয়েকজন বসা যায় আর কি। তো এখানে আপনার অপেক্ষা করা লাগবে। তো আমি তো আপনার মানে ভাবছি যে যেহেতু পরীক্ষা 9:40 শেষ, তো 10টার মধ্যে দিবে অবশ্যই, 10টা বা 11টা এটা মানা যায়। ভাই বিলিভ করেন পাক্কা 1:30টার সময় হইতেছে আপনার এটা দিছে, 1:30, একবার 1:30, মানে জোহরে আজানের পরে, মানে যখন লাঞ্চ টাইম তখন হইতেছে 1:30টার সময় রেজাল্ট দিতে আসছে। তো যারা পাস করছে এদেরটা আগে বলে, যারা ফেল করছে মানে মানে আপনার নাম আসে, মানে আপনার রোল আসে নাই, তার মানে হইতেছে আপনারই কি বলে যে আপনি ফেল আর কি, এরকম আর কি। তো দেন দেখলাম যে আমি আলহামদুলিল্লাহ পাস করে গেছি। কিন্তু এই যে 1:30 পর্যন্ত যে একটা অপেক্ষা, ভাই যারা হইতাছে বিআরটিএতে যাইবেন, আমি বলি আপনাদেরকে, যদি আপনাদের বাইক টাইক থাকে ঠিক আছে, আপনারা হইতাছে আশেপাশে দূরে কোথাও টাইম পাস করে আসবেন। ভাই বিলিভ করেন ওইখানে একটা ফ্যান পর্যন্ত নাই, ওইখানে একটু বাতাস পর্যন্ত নাই। ওই দিনের গরমে আমার ভাই প্রচুর ঠান্ডা লেগে গেছে, জ্বর এসে পড়ছে, এত পরিমাণ গরম। প্রচুর পানি পান করবেন, আমি যেটা প্রচুর পানি পান করছি, এগুলো জানি না বলাটা কি বাচ্চামো হয়ে যেতেছে কিনা, বাট এটা বলা উচিত আপনাদেরকে। আর হইতেছে পর্যাপ্ত খাবার টাবার খাইবেন ভাই। আমি তো ক্ষুধা তো দূরের কথা, মানে ক্ষুধার টুধা না, আপনার হইতেছে মানে গলা টলা শুকাই গেছে আর কি, বুঝছেন। তো মানে তারপরও পানি, মানে ওইখানে আশেপাশে পানির ব্যবস্থা নেই, সব কিনা লাগবে। আপনি একটা পাবলিক টয়লেটে যাবেন 10 টাকা করে লাগে, মানে এরকম একটা সিচুয়েশন ওইখানে। তো আপনার প্রচুর পানি পিপাসা ধরে আর কি। তো 1:30টার সময় দিল, দেওয়ার পরে নিয়ম হইতেছে যে 208 নাম্বার রুম আছে, এটা হচ্ছে ওইখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একজন আছে, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, উনি বসে আর কি। তো ওইটা হচ্ছে আপনার মানে ওই যে কোর্টে যাওয়ার জন্য যে গলিটা, মানে এটার উপরে দোতলায়, মানে ডিসি অফিসের দোতলায় অ্যাকচুয়ালি আর কি, ওই পিছন সাইডটা আর কি। তো ওইখানে হইতাছে আপনার যাওয়া লাগে। ওইখানে আপনার সিরিয়াল দেখবেন, বিশাল সিরিয়াল, আমি যাই দেখি পুরা সিরিয়াল, মানে জায়গা এতটুকু, এই এতটুকু জায়গার মধ্যে হইতাছে আপনার হইতাছে সব দাঁড়ানো, উপরে একটা ফ্যান নাই, আশেপাশে কোনো মনে করেন যে পানি খাবেন, পানির কোনো ব্যবস্থাও নাই ভাই, বুঝছেন। মানে ওই সিচুয়েশনে মানে আমি যে মানে কি পরিমাণ অসুস্থ হয়ে পড়ছিলাম বলার বাইরে, আমার চিন্তার বাইরে ছিল যে এত পরিমাণ কষ্ট হবে আর কি ওই দিন। তারপরে হচ্ছে আপনার ওই সিরিয়াল ধরে আগাইতে থাকবেন, দেখবেন যে ওই সিরিয়াল ধরে আগাইতেছেন, আবার বাম দিকে ঢুকেও দেখবেন ওনেও সিরিয়াল বিশাল বড়, ওই বামে যাওয়া দেখবেন আবার এদিকে ঘুরেও সিরিয়াল, মানে ওনার রুম পর্যন্ত পুরো সিরিয়াল আর কি। পরে ভাবলাম যে ওইটার জন্য প্রস্তুতি নিছিলাম, আপনার যত রুট সাইনগুলো আছে এগুলো ভালো করে পড়ছিলাম, দেন হইতেছে ওইটার জন্য ভালো মতো প্রিপারেশন নিছি। নিয়ে যাওয়ার পর দেখি কি সবাই সেম কোয়েশনই করে আর কি, মানে ইজি হয় আর কি। মানে ওইখানে আপনার যে হচ্ছে লিখিত নিছে ওই থাকে, পাশাপাশি হইতেছে কয়টা পুলিশ থাকে, ওই ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেটের লগে আরেকজন মহিলা থাকে, এই। তো ওনারা হইতেছে আপনার টার্গেট লাইট দিয়ে বড় একটা বোর্ড টানানো আছে, ওইখানে হইতেছে রোড সাইন গুলো দেওয়া থাকে। সো আপনার একটা একটা ধরবো আর আপনার বলা লাগবে এটা কি ওইটা কি। যেমন আমার জিজ্ঞাসা যে ইউটার্ন, পরে আমি লিখছি যে এখানে ইউটার্ন করা যাবে না, ওইখানে ক্রস দেওয়া। পরে হইতেছে পথচারী পারাপার, এটা একটা। তারপরে আরেকটা জানি কি ধরলো, মানে 3টা কোয়েশন করছে, 3টা ইজি পেরে গেছি। আর আমি আবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে মানে ওইখানে যায় হইতেছে মানে আমার দরবের যে হুজুর, সে হচ্ছে আমাকে মানে একটা ফটোকপি দিছে। সেটা হচ্ছে যে আপনার এখানে কোয়েশন গুলা আছে, এখান থেকে কমন আসে, হ্যাঁ। তো এইটা হইতেছে আমি এম স্ক্যানার দিয়ে পিডিএফ বানাইছি, এটা আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব না। এটা আমার যদিও 20 টাকা লাগছে কিনতে, তবে হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে এটার যে ড্রাইভ ফাইলটা ওটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ কমেন্ট সেকশনে আর কি। সো এখানে অনেকগুলা কোয়েশন আছে, কোয়েশন টোয়েশন দেওয়া আছে।
ইঞ্জিন বিষয়ে কোয়েশ্চন আছে, আর আপনার এখানে কিছু রোড সাইন আছে, বুঝছেন? সো এখান থেকে কোয়েশ্চন করে আর কি। তো তারপরে হচ্ছে আমার এই যেই মানে ওরাল যেটা বা মৌখিক যেটা, এটা নিতে নিতে বাজায় দিছে পাক্কা 2.5টা না 2:40 এরকম বাজায় দিছে আর কি, মানে সিরিয়াল এত বড় ছিল আর কি। ও এর মধ্যে হইতেছে ওই ম্যাজিস্ট্রেট সাহেব হইতেছে আবার লাঞ্চ করতে যায়, লাঞ্চের জন্য আবার অনেক কমপক্ষে 15-20 মিনিট টাইম নেই, বুঝছেন? তো আপনারা ওই যে বললাম যে খাওয়া দাওয়া কইরা প্রিপারেশন নিয়ে তারপরে এসে ঢুকেন, মানে ওই যে রেজাল্টের পরে আর কি। তো এই হচ্ছে কথা। আর আপনার তখন হইতেছে এটার পরে হইতেছে নিয়ম হচ্ছে যে আপনার এখানে দুইটা জিনিস আপনি মৌখিক মানে দরবেশ বাবা যেটা বলে যে আপনি মৌখিক দিলে দিতে পারেন, আবার মৌখিক বাদ দিয়ে আপনি হইতেছে ওই বিআরটিসি যে আছে হাব আছে আপনার, ওইটা হইতেছে ডিপো ওই যে শালনাতে, নাগপাড়া শালনা, হ্যাঁ ওইখানে। তো ওইখানে হইতেছে আপনি যে পরীক্ষা দিবেন দেখবেন হয়ে গেছে। আবার হইতেছে আমি যেমন কথা বলে নিছিলাম যে আমি মৌখিক দিব, ঠিক আছে মৌখিক লিখিত যা আছে দিব, ঠিক আছে, কিন্তু আমি জিগজ্যাগ দিব না, কারণ জিগজ্যাগটা আমার দিয়ে সম্ভব না, আমি নতুন। জিগজ্যাগটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এটা এই নিয়মটা চেঞ্জ করা দরকার। জিগজ্যাগটা এতটাই হার্ড যে মানে যারা অ্যাকচুয়ালি নতুন রাইডার, মানে আমি ভাই আগে কোনদিন বাইকটাই চালাই নাই, বাইকটাই কিনছি শিখতেছি এরকম আর কি। তো আমার জন্য জিগজ্যাগ খুবই কঠিন, তো এইটাও আমার উপরে দেওয়া মানে পুরো একটা জুলুম করা আর কি। যাই হোক, তো এই জন্য আমি পরে জিগজ্যাগ দেই নাই, পরে আমি চলে আসলাম আর কি। পরে আপনার 2 দিন পরেই হইতেছে আমি অনলাইন কপি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি, বুঝছেন? তো এই হচ্ছে সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাদ বাকি হচ্ছে যা যা লাগে, মানে আই মিন এই যে পিডিএফ, তারপরে হইতেছে লোকেশন। ও আরেকটা জিনিস বলি, আপনারা যেমন আমাদের সাথে ওই দিন হইতেছে গাজীপুরের বাহির থেকে অনেকে আসছে, হ্যাঁ। সো যারা যারা গাজীপুরের বাহির থেকে আসবেন, ধরেন হচ্ছে ময়মনসিংহ থেকে আসবেন, বা মানে মানে চৌরাস্তার উত্তর দিক, আবার হচ্ছে ঢাকা থেকে আসতে পারেন অনেকে। তো তাদের জন্য বলি যে আপনারা হচ্ছে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে না, ময়মনসিংহের বাসগুলো, সেগুলোতে করে চলে চলে আসবেন, গাজীপুর চৌরাস্তা নামবেন, চৌরাস্তা নাইমা ওইখান থেকে আপনার অটো ভাড়া 20 টাকা করে, একবার ডাইরেক্ট হইতেছে ডিসি অফিসের সামনে নামাই দিব, বুঝছেন? 20 টাকা করে নেয়। সো একবার ইজি আর কি, বুঝছেন? তারপরেও যদি কেউ যদি নাও চিনতে পারেন, আমি ওই লোকেশন শেয়ার করবো না। আর পাশাপাশি হচ্ছে ওই যে আহ, কোথায় কোথায় যাওয়া লাগবে, কি করা লাগবে, কথা বলবো, এই ছবিটাও আমি আপনাদেরকে দিয়ে দিব না, সমস্যা নাই। তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা ভাই, খুব বাজে অভিজ্ঞতা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম।